হ্যালো এভরিওয়ান, আজ চলে গিয়েছিলাম একটি পার্কে। তো পার্কটা হচ্ছে জলপাইগুড়িতে একটা কাজে এসেছিলাম। তো সেই কাজে এসে সেই সূত্রেই এই পার্কে ঢোকা। তো এই পার্কে প্রথমেই ঢুকে যে দেখলাম এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। তো ফুলগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর ফুলগুলো আর কালারগুলো এত সুন্দর সুন্দর যে কী বলবো তোমাদের। যেমন ভিডিওতে দেখছো সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর। আর দেখো এখানে কি সুন্দর একটি ফুলে মৌমাছি বসে ফুলের মধু খাচ্ছে। আর এখানে দেখো নানান কালারের ফুল, আর এই কালারটা তো সত্যি খুব সুন্দর। তারপর পার্কের ভিতরে একটি দোকান ছিল, সেই দোকান থেকে মাজার আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আইসক্রিম খেতে খেতে একটু পার্কটা ঘুরে দেখলাম। তো পার্কের যে থিমটা রেখেছিল বাটারফ্লাই আর বি, মৌমাছি আর প্রজাপতি থিম ছিল। তো পার্কে যে এত সুন্দর করে সাজিয়েছে পার্কটাকে, এত সুন্দর সাজিয়েছে বলার বাইরে। মানে নিখুঁত কাজ, এত নিখুঁতভাবে সাজিয়েছে, এক একটা জিনিস এত নিখুঁতভাবে সাজিয়েছে, তোমরা না আসলে বুঝতেই পারবে না। আর খুব সুন্দর পার্কটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, চারিদিকে খালি সবুজে সবুজ। আর দেখো এখানে বোর্ডেরও অপশন আছে, তো যারা যারা বোর্ডিং করতে চাও তারা করতে পারো। এটার জন্য আলাদা টিকিট নেওয়া হয়। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে একটা ড্রেন আছে, একটা না সরি দুটো আছে ড্রেন। তো চলো যাই ঘুরে। দেখো এই একটা ড্রেন আর একটা ড্রেন আছে ও সাইডে। তো এত সুন্দর, মানে এতই ভালো লেগেছে। আমার ছেলে তো খুবই হ্যাপি, খুব খুশি হয়ে গিয়েছে পার্কে গিয়ে। পার্কটা একটু অন্যরকমই ছিল, খুব সুন্দর, চারিদিকে সবুজে ভরা, প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আর দেখো সবাই বসে আড্ডা মারছে। আর এখানে একটা, আমার ছেলে বলেছিল এটা রাইনোসরস, জানি না ডাইনোসর না রাইনোসরস কিছু একটা হবে, তো আমার ছেলে ভালো বলতে পারবে। তো এসবই তো ছেলে পছন্দ করে। ছেলের দেখে খুব খুশি হয়ে গেছিলো, রাইনোসরসের সামনে কয়েকটা ছবিও তুলে নিল। আর এখানে দেখো কি সুন্দর, মানে নার্সারির মতো সাজিয়েছে, অনেক রকমের ফুল গাছ, ছোট ছোট ফুলের টব লাগিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। আর এই সাইডে ফটো তোলার জন্য ব্যবস্থা করেছে বাটারফ্লাই দিয়ে, খুবই সুন্দর। তারপর দেখো গাছটাকে কি সুন্দর ছাতা দিয়ে সাজিয়েছে, সত্যি নিখুঁতভাবে কাজ করেছে। এক একটা জিনিস এত সুন্দর ভেবে চিন্তে করেছে, মানে বলার বাইরে, খুবই সুন্দর। তারপর এখানে দেখো বোর্ডের ব্যবস্থাও আছে দেখলাম। এটা বোর্ডের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা অ্যাকোরিয়াম আছে এখানে এক জায়গায়, তো সেখানে টিকিট কেটে ঢুকতে হয়। অ্যাকোরিয়ামে চলে গেলাম। টিকিট নিয়েছিল পার পার্সন 5 রুপিস, 5 টাকা করে। তো দুজন যেহেতু গিয়েছিলাম 10 টাকা নিয়েছে। আর এখানে দেখো নানা রকমের ফিশ রাখা, আমি ঠিক নাম জানি না এই ফিশের। তো এখানে যেগুলোর ছবি দেওয়া আছে নিচে, নামও লেখা আছে, বাট ওই ফিশগুলো এই অ্যাকোরিয়ামে নেই। এখানে অন্যান্য ফিশ রাখা রয়েছে। তারপর দেখো এখানে কি সুন্দর সুন্দর ফিশ রয়েছে, আর এই ফিশটা তো খুবই সুন্দর দেখতে। মানে সবগুলো ফিশের মধ্যে এই ফিশটাই ছিল খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। হোয়াইটের মধ্যে কি সুন্দর অরেঞ্জ কালার, মানে ফিশটা ফুটে উঠেছে সৌন্দর্য, খুবই সুন্দর ফিশটা। এরকম দুটো ফিশ আছে সেম সেম। তারপর অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে পড়লাম।
তো অ্যাকোয়ারিয়ামের যে টিকিট কাউন্টার আছে সেখানে যে দাদাটা ছিল উনি বলল ও সাইডে যা, ওখানে র্যাবিট আছে। তো ছেলেকে নিয়ে চলে গেলাম র্যাবিট দেখাতে। তারপর চলে আসলাম এক সাইডে যেখানে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেখানে চলে আসলাম। আমার ছেলে দেখো অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তারপর আমার ছেলের সাথে খেলার জন্য সাথী পেয়ে গিয়েছে, তাদের সাথে খেলা করছে। আর তারপর সুইংয়ে চলে গেছে সুইং করতে। আচ্ছা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।